আমি যাবো না। আমি গেলে আজকে যাবো, না হলে আমি যাবো। আমি জানি না। ও এই চুপ। কি গো কি গঙ্গার জল তো শেষ। এই দেখো বোতলে এইটুখানি রয়েছে গঙ্গার জল, আর তো গঙ্গার জল নেই। ভোলানাথের মাথায় কি ঢালবো? কখন তো ওইটুখানি রয়েছে, ওইটুখানি তো আছে তো। তো ওইটুখানি তো এই তো কয়দিনে শেষ হয়ে যাবে, তারপর তো শেষ হয়ে গেছে কি? আছে তো গঙ্গার জল, তুমি তো দেখাচ্ছ যে আছে, তাহলে ওইটুখানি আছে তো। তুমি ওইটা কি খাওয়ার জল যে খাবে? ওইটুখানি আছে তো, তো কাজে লাগবে তো। না, এই কদিনেই শেষ হয়ে যাবে, গঙ্গার জল আনতে হবে। আনতে হবে, শেষ হোক। এটা শেষ হোক, তারপরে এনে দেবো, কি আছে অসুবিধা? না, আমার আজকেই চাই গঙ্গার জল। ব্যাস, ওই তোমার ভরসায় থাকলে পরে আর গঙ্গার জল আসবেও না, আমার জানা আছে। আমি কি বলছি, গঙ্গা জলটা তো তুমি দেখালে যে গঙ্গা জলটা তো আছে, তাহলে ওইটা কাজে লাগাও, তারপর এনে দেওয়া যাবে, কি আছে অসুবিধে? শোনো শোনো, আজকে আনতে হবে মানেটা কি? না ব্যাপারটা কি হয়েছে বলো, আগেও তো এতটাই জল ছিল, তখন তো জলটা শেষ হয়ে গেছিল, ঠিক আছে? তোমাকে তো বলে 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 আমার গলাটা শুকিয়ে গেছে, তুমি গঙ্গার জল এনে দাওনি। শেষে কলের জল দিয়ে ভোলানাথকে দেওয়া হয়েছে। এবার কন্টিনিউ কলের জল জানি, আমাদের আমাদের তো এখানে আয়রন জল, কলের জল দিয়ে দিয়ে স্নান করানোর পর পুরো চড়া পড়ে গিয়ে পুরো কলের জল দিয়েছো ওর মধ্যে? হ্যাঁ, শোনো না, আগের কথা বলছি, আগে কিছুদিন আগের কথা বলছি। তারপর তো চড়া পড়ে গিয়ে লাল হয়ে গিয়ে কি অবস্থা, এখন ভোলানাথকে পরিষ্কার করা যাচ্ছে না। আর গঙ্গার জলটা দিলে কন্টিনিউ কি হয়, জিনিসটা পরিষ্কার থাকে, ওই চড়া ফড়া পড়ে না। তো কোথায় চড়া পড়েছে? তুমি দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কেমন সাদা 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 হয়ে গেছে, দেখেছো? চড়া পড়ে দেখেছো না, ওখানে যদি সবসময় কন্টিনিউ ওরকম জল থাকে, তাহলে ওইটা জলের নোংরা। না, ওটা আয়রন জল দেওয়ার জন্য এই জিনিসটা হয়েছে, তোমার গঙ্গার জল এই জিনিসটা হয় না। ওই জন্যই বললাম যে জল থাকতে থাকতে গিয়ে গঙ্গার জলটা এনে দিও। আমি ডিবেটাও পরিষ্কার করে নেবো। ডিবেটা দেখো কি অবস্থা হয়েছে, পুরো ফাঁকা হয়ে রয়েছে। ডিবেটা পরিষ্কার করে নেবো। আর ওই ভাবছি এই বড় ডিবের মধ্যে জলটা নিয়ে আসবে, তাহলে অনেক দিন যাবে। ওই ছোট ডিবেতে বারবার ধরে জল শেষ হবে, তুমি আবার আনতে চাইবে না। বড় ডিবেটাই নিয়ে আসবে, দেখি তো পরে না হয় পরিষ্কার করবো, এখন থাক। আবার বড় ডিবে? কি বড় ডিবে? কেন? খাওয়ার জল নাকি? একটু একটু করে জল তো লাগে ওখানে, আবার খাওয়ার জল নাকি এটা? না, আমার বড় ডিবেই আমার চাই, বড় ডিবে। মানে আমি এখানে বসে আছি, মানে বাড়িতে আছি, মানে নিয়ে বেরোতে হবে একটা কিছু বাহানা আর কি, একটা কিছু ছুতো চাই। তো তুমি কি ভাবছো তোমাকে আমি কাজ করাচ্ছি? তোমাকে তো কাজ করাচ্ছি না, আমার তো লাগবে বলেই তো বলছি। আর আমি কি চিনি অত দূর যাবো? আমি একটু পায়ে হেঁটে যাবো নাকি? আমি তো বাইকে করে যাবো। বাইকে করে যাবে? চিনি মানে তোমার কত বছর বিয়ে হয়েছে? কত বছর বিয়ে হয়েছে? এই তো 7-8 বছর বিয়ে। চিনি মানে গঙ্গায় যাবে? তুমি কি কোথাও ঘুরতে যাচ্ছ? ওপারে পার হবে, গঙ্গা চলে যাবে, কি জল নিয়ে চলে আসবে? না, আমি আবার আমার সাথে কি আছে? আমি হেঁটে যাবো না। হেঁটে যাবে কেন? অটো করে যাবে, টোটো করে যাবে, হেঁটে কেন যাবে? যাবো না, অটো দাঁড়াতে লাগে না নাকি? লাইনে দাঁড়াবো, অটো অপেক্ষা করে বসে থাকবো, কখন অটো আসবে উঠবো, তারপর গিয়ে যাবো ওখানে। আবার ওই পারে গিয়ে আবার অটো না টোটো, ওই পারে আমি বুঝি না কি চলে। ওই পারে গিয়ে আবার খুঁজে খাজে নিয়ে তারপরে গঙ্গায় যাবো, তাও কি এই পার করে নামাবে। আবার রাস্তা পার হয়ে ওপারে যাবো, গিয়ে গঙ্গায় জল নেবো, আবার রাস্তা পার হয়ে এই পাশে আসবো, মামাকে নিয়ে যাবো। কত জায়গায় টানা ইচ্ছা করবো আমি। তুমি কি মিনিস্টার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি যাবো না, ব্যাস। তুমি আমাকে বাইকে করে নিয়ে চলো, বাইকে করে যাবো আর কি। মানে অন্য কোনো মতলব আছে? তোকে কি বলেছি? তোকে কিছু বলেছি? হ্যাঁ, ভাগ এখান থেকে, মাঝখানে ও আসছে ফোন কাটতে। ভাগ এখান থেকে, ভাগ। গঙ্গার জল নিয়ে যা। যা, তোরা দুজনে যা, তোকে আমি ড্রামটা ধরিয়ে দেবো, গিয়ে নিয়ে আসবি। আমি বসে বসে আরাম খাবো, আমি কোথাও বেরোবো না। যা, কোথাও যাবো না। কোনো কাজ তোদের দ্বারা হয় না, সবসময় আমাকে যেতে হবে না। তুই আর তোর বাবা যাবি, আমি যাবো না। আমি গেলে না, গঙ্গা জলটা আমি কি বলছি, গঙ্গা জলটা আছে, ওই জলটা তো ওইটুখানি তো কাজে লাগাও। মোটামুটি তো এক সপ্তাহ তো চলে যাবে। তারপর ছুটি, আজকে তোমার হয়ে গেল, আজকে কি বার? মঙ্গলবার হয়ে গেল, রবিবার দিন এনে দেওয়া যাবে। একবারে বেরোবো ওখানে ঘুরতে ঘুরতে, বেরিয়ে নিয়ে চলে আসবো। আমি যাবো না। আমি গেলে আজকেই যাবো, না হলে আমি যাবো। আমি জানি না। ও এই চুপ। সব সময় বড়দের মাঝখানে কথা বলা, একদম বড়দের মাঝখানে কথা বলবে না, বলে দিচ্ছি আমি আজকেই যাবো, ব্যাস। কেন, আজকে কি আছে? আছে তো জল নাকি? আজকে যাবো বিকেল, যখন জোয়ার আসবে তখন তুমি টাইমটা আবার জোয়ার আসবে? হ্যাঁ, জোয়ারের জল গঙ্গার জল তো জল নিয়ে চলে আসবে। না,
এই সময় গেলে কি বলে না ওই ভাটার কি বল ইয়ে তারপর তা এখন কটা বাজে? এখন তো 12টা বাজতে যায়। এই 12টা 12:30 নাগাদই তো জোয়ার আসে। না জোয়ার কোথায় আসে? ওটা তো বানের জল আসে। বানের জল বানটাই তো জোয়ার। না বান ফানের জল না। জোয়ার মানে কি জলটা বেড়ে যায়, তো বান জোয়ার একই তো ব্যাপার। না বান আলাদা জোয়ার আলাদা। জোয়ারে কি হয়, জল কমে যায়? না বানটা আসে দ্রুত গতিতে আসে, পুরো ভাসিয়ে নিয়ে চলে যায়, ওটাকে বান বলে। আর এটাতে জল বাড়ছে, জোয়ারেতে জল বাড়ছে। পরে এনে দেওয়া যাবে, আজকে আনতে হবে। আমি আজকে বিকেলবেলা আমি যাবো, এখন বান আসবে, বানের জল নিতে নেই। কারণ সংসারে শুনেছি নাকি বানের জল দিয়ে মানে ঘরে কোনো পূজা আর্চায় বানের জল লাগেও না, ছড়ালেও সংসারটা বানের জলের মতনই ভেসে চলে যায়। তো আমি আর চাই না। কে বলেছে? তোমার মা বলেছে? না অনেকেই বলে। তো যাই হোক আমি চাই না আমার সংসারটা বানের জলের মতো ভেসে চলে যাক। আর টুকটুক করে যতটুকুনি গ্রো করছে অ্যাটলিস্ট জোয়ারের জল দিয়ে আমি পুজো পাঠ করবো, পূজা অর্চনা করবো, যাতে জোয়ারের মতো আমার সংসারটাও ফুলে ফেপে ওঠে। তো আমি জোয়ারের জল নেবো। বাবা তুমি আমার সাথে যাবে, 1 টাকা খুচরো কয়েন নেবে, 1 টাকা খুচরো কয়েন আমি জলে দেবো, গঙ্গার জলে দিয়ে আমি জল ভরে নিয়ে আমি এসে জোয়ারের জল দিয়ে পুজো দেবো। তোমার মা শিখিয়েছে? মাই শিখিয়েছে? আমার মা শিখেছে। যাও আমার মা গুলোই তো এরকম শেখায়। আমার মা শিখেছে। যাও সে যতই তুমি পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাও না কেন, কিছু কিছু নিয়ম মানে জোয়ারের জল, গঙ্গার জল এই সমস্ত কোনো ব্যাপার না। এখন বেরোবে তাই এই সমস্ত জল, মানে জল আছে, না থাকলে আমি তাহলেও মেনে নিতাম, কিন্তু জলটা আছে। জলটা থাকার পরেও বলছে যে জল আনতে যাবে, জল আনতে লাগবে, জল লাগবে। তুমি যতই শিক্ষিত হয়ে যাও না কেন, যতই চাপ করে নাও না কেন, তোমাকে তো এগুলো মানতে হবে। কিছু কিছু জিনিস তো নিয়ম কানুন মানতে লাগে রে বাবা। সংসার ধর্ম করতে গেলে এমনকি বাইরে তো তুমি বেরোচ্ছ। সংসার ধর্ম কে করছে? সংসার ধর্ম তুমি করছো, আমি করছি। বাইরেও বেরোচ্ছ, বাইরে বেরো তো তোমার বাইকে ঠাকুরের জিনিস লাগানো রয়েছে, তোমার গাড়িতে লাগানো রয়েছে, লাগানো থাকে তো কিসের জন্য লাগানো থাকে? সেফটির জন্য লাগানো থাকে। তো সেরকমই সংসারের ক্ষেত্রে জোয়ারের জলটা দরকার, যে সংসারটা যাতে ফুলে ফেপে ওঠে। বুঝেছো? মানো আর না মানো আমি তো মানি, ব্যাস। আমি নাস্তিক না, আমি আস্তিক। ঠিক আছে, মানো, সবকিছু বোঝা গেল, কিন্তু জল পরে আনলেও হবে, জল আছে, কোনো ব্যাপার না। আমি আজকে বিকেলবেলা 4টের সময় যাব, ব্যাস। আমি আজকেই যাব। 4টের সময় দেখা যাবে। ওয়েদার এখন বৃষ্টি বর্ষা হচ্ছে, যদি আকাশ ভালো থাকে। ওটাই তো আমি বলতে চাইছি, ঝড় আসুক তুফান আসুক যাই হোক, আজকে আমি বিকাল 4টের সময় এই বড় ড্রামটা, এই যে দেখিয়ে দিই, এই বড় ড্রামটা আমি পরিষ্কার করে রাখবো। 1 ড্রাম জল নিয়েছি আমি ঘরে রাখবো, তুমি যাবে ব্যাস। কারণ তোমার আবার তুমি কবে কাজে চলে যাবে আর পাবো না তোমাকে। এই সুযোগের সদ্ব্যবহারটা আমি করে দিই। আর কি প্ল্যান আছে? শুধু তো গঙ্গা জল না, শুধু গঙ্গার জল হতে পারে না, কারণ গঙ্গা জল একটা বড় ইস্যু না, আর সেখানে জল যেখানে আছে। না আমি শুধু গঙ্গার জল নিতে। আর কি আছে? বেরোনোর কি প্ল্যান আছে? সামনে পুজো আসছে, মানে 1-1.5 মাস বাকি আছে এখনো। অনেক কিছু করতে হবে। আগে গঙ্গার জলটা নিচে রাখবো, তারপর ধাপে ধাপে বলবো। মানে আস্তে আস্তে বোঝা যাচ্ছে পুজো আসছে, গঙ্গার জলের জায়গায় পুজো চলে এলো মাঝখানে। শোনো আগে গঙ্গার জলটা আনি, তারপরে আমি তোমাকে বলছি, ঠিক আছে? আজকে গঙ্গার জলটা নিয়ে আসি, তারপর ঠিক আছে? দেখো ঝুট ঝামেলা করে লাভ নেই। হ্যাঁ আপস এই জিনিসটাকে মিটিয়ে নিচ্ছি। আগে গঙ্গার জলটা নিয়ে আসি, ভালো তুমি আমার ভালো শোনা না, আগে ভালোভাবে নিয়ে আসি গঙ্গার জলটা, তারপরে আমি আস্তে আস্তে বলবো, ঠিক আছে? কি আস্তে আস্তে বলবে? আমি জানি, ওই হাসি বলে দিচ্ছে যে কি ফোন দিয়ে আছে। না আমি জানি না। ঠিক আছে, তুমি আসো, এসে এখানে বসো, তারপর জল টল দেখা যাবে। পরে জল টল দেখা যাবে, আগে এখানে বসতে হয়, তারপর পরে বোঝা যাবে যে জল আনা যাবে না, কি ব্যাপার সেসব পরে। আজকেই আনতে হবে একদম কনফার্ম? না আনলে কি করা যাবে? বললাম, অনেক করে বললাম, তুমি যদি এখন না আর কি করবো বলো? তোমার সাথে তো আর কিছু করতে পারবো না আমি, ওই মানিয়ে নেবো যাক। তো বন্ধুরা, তোমরা দেখলে তোমাদের বৌদি গঙ্গা জল নিয়ে কত বড় একটা ড্রামা করে নিল। গঙ্গা জল আনতে যাবে, গঙ্গা জল নিয়ে। অ্যাকচুয়ালি গঙ্গা জলটা আনাটা পুরো মূল উদ্দেশ্য না, অন্য কিছু মতলব আছে, সে জানি না, আমি সেটা গিয়েই জানতে পারবো। তো যাই হোক, তোমাদের যারা বিবাহিত পুরুষ মানুষ আছে তারা প্রত্যেকেই যেন প্রত্যেকের বাড়িতেই, প্রতিটা বাড়িতেই এরকম ছোটোখাটো সামান্য ঘটনা তো ঘটতেই থাকে, রোজই ঘটতে থাকে কিছু না কিছু বিষয় নিয়ে। দেখো কীভাবে তাকাচ্ছে আমার দিকে। তো যাই হোক, সেরকম তো ঘটতেই থাকে, কিন্তু আমি বলবো যে সেই ব্যাপারগুলোকে, সেই ঘটনাগুলোকে তোমরা চাইলেই কিন্তু ছোট করে দেখতে পারো, ওগুলো কিন্তু বড় হবে না। চাইলেই তোমরা ওগুলোকে মিটিয়ে নিতে পারো, ওগুলো আপোষেই মিটে যাবে, বড় হবে না, বড় কোনো ঝামেলা হবে না।
এবং সব কিছু ঠিকঠাক থাকবে। তো এইভাবেই তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমরা তাদেরকে পাশে বসাও, কথা বলো, গল্প করো, তারপরে বললো কি আছে, নিয়ে আসবে গঙ্গা জল, একটুখানি ঘুরে নেবে একদিন, কি আছে, কোনো অসুবিধা নেই তাতে। তোমরা চাইলেই সেগুলো করতে পারো। তো এইভাবেই যেন তোমরা সবাই চলো, সেটাই সবসময় চাই। একটা মহিলার ইচ্ছার সম্মানটা দেওয়া উচিত, এটাই আমরা সবসময় চাইবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো বড় ভিডিও নিয়ে, ভালো ভিডিও নিয়ে, বড় না ভালো ভিডিও, যেন ভালোভাবে মুখ চোখ তো কেমন দেখছি, ওই হাসিটা কিন্তু আসল হাসি না, ওটা এখন যাব বলেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে, ভেবেছিলাম যে যাব না, কিন্তু যেতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, তো তোমরাও এগুলো করো, তাহলেই সব ঠিকঠাক থাকবে, যেমন আমার সব ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো সবাই খুব ভালো থেকো, টাটা।